করিলে নামাজ বন্দেগী সদ্ভঙ্গ হবে নেকি। বিনয়ে ডাকিছে খাকি আয়রে আমার ঘরে, খাক যাবে খাকে মিশে বাতাস যাবে উড়ে, আতসে আব জ্বালাইবে রুহ বিজবে শূন্য করে। তাইলে এটাও বিনশ্বর। এই কথা এখানে তোমার শেষ করলাম। গান গাওয়া লাগবো ৩-৪টার ফয়সালা করলে, তো এটা আমি করবো না। একটা গান জোগাড় করছি, দেখো গানটা বুঝো কিনা তুমি। এটা লই আমি একটু চিন্তায় গরিব লাগাও। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। আজকে কেউ বিরক্ত হয় না, অনেক গুরুবাদী মানুষ এখানে রয়েছেন। কিছু গানের শব্দ অর্থ সাধকের, এগুলি সাধারণ মানুষের বুঝবার কায়দা নাই। এটা সাধক ছাড়া, একটু বাংলা বোঝে এমন মানুষ ছাড়া এগুলি বোঝা বড় মুশকিল। বাবারে অনেক অনেক গায়করা এই গান বুঝে না। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন। স্বভাবে সাকার গন্ধ স্পর্শ আদি রূপরসতার, চতুর্বিংশ তত্ত্ব নিয়ে গঠিত সংসার। শব্দ গন্ধ স্পর্শ আদি রূপরসতার, চতুর্বিংশ তত্ত্ব নিয়া গঠিত সংসার। অহং শব্দে জীবের আমার আমার, ওই অহং শব্দে জীবের আমার আমার, ভোগ বিলাসে জীব লিপ্ত অনুক্ষণ। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে, খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে। মহাপ্রাণের অঙ্গ হতে পরমাণু হয়ে, খণ্ড ভাবে বিরাজে প্রাণ সকলের হৃদয়ে। প্রাণটানে তাই সব সময়ে, প্রাণটানে তাই সব সময়ে। নাম নিলে জীবের জোড়ায় জীবন। স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার
ভক্তে ফুটবে যখন সোহং ব্রহ্মভাব, বিশ্ব প্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ। ভক্তে ফুটবে যখন সোহং ব্রহ্মভাব, বিশ্ব প্রেমের ভান্ডারেতে হবে প্রীতি লাভ। চায় না তখন সে আর কুরআন কিতাব, চায় না তখন সে আর কুরআন কিতাব। স্বপ্ন রাজ্যের এই সিংহাসন স্বভাবে সাকার, মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার। আমি তো আরোপ করি দেহধারী জীব, কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। আমি তো আরোপ করি দেহধারী জীব, কর্মভেদে নাম ধরেছে ব্রহ্মা বিষ্ণু শিব। কেউ ধনী আর কেহ গরিব, কেউ ধনী আর কেহ গরিব। যুগ বিয়োগ আর ভাগ্য পূরণ স্বভাবে সাকার, মানুষ আকার অভাবে অবশিষ্ট থাকিবে নিরঞ্জন স্বভাবে সাকার। পঞ্চতত্ত্ব কি, পাঞ্জাতন কি? বলা হয়েছে পাঞ্জাতনের বাইরে কোনো সৃষ্টি নাই। সৃষ্টি আগেও হয় নাই, এখনো হচ্ছে না, ভবিষ্যতেও পাঞ্জাতনের বাইরে আর কোনো সৃষ্টি হবে না। এখন তোমার এই বিষয়টা বোঝানোর জন্য আগে গানের একটি গানের কয়েকটি লাইন, এখন আবার পুরা একটি গান, গানটা করতে হলো। এই গানটার মধ্যে এই বিষয়গুলি রয়ে গেছে, এই বিস্তারিত ব্যাখ্যা আমি তোমারে যদি দিতে যাই সময়ের ব্যাপার। তবে একটি বিষয় বলি তোমারে, মাতৃশক্তি যেটা তোমার ভিতরে রয়েছে, নবী মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন ব্যক্তি হিসাবে যদি ধরো তাইলে তত্ত্বে মিলবে না, এটা ব্যক্তি হিসাবে ধরা যাবে না। তত্ত্ব হিসাবে এনে যদি তুমি ধরতে চাও মাটির যে শক্তি, তোমারে সৃষ্টি করতে গিয়া, তোমারে জন্ম দিতে গিয়া, তোমার মা বাবায় মিলা তোমারে যে জন্ম দিছে, আগুন পানি বাতাস মাটি নূর, এই পাঁচটি শক্তি তোমার মধ্যে রয়েছে। তাহলে মাতৃশক্তি, মাটি শক্তি যেটা, এটা মায়ের অংশ, এটা ফাতেমা, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। আর আগুন যে শক্তি, এই শক্তি মৌলা আলী, এটা কোনো ব্যক্তি না, কিন্তু এটা তত্ত্ব। এখন আগুন পানি বাতাস মাটি, এখন পানি এবং বায়ু আমরা যদি ধরি, এখানে পঞ্চতত্ত্বের দুইটি শক্তি রয়েছে, এক শক্তিতে ইমাম হাসান, আরেক শক্তিতে ইমাম হোসাইন। এটা কিন্তু ব্যক্তি হিসেবে তত্ত্বে মিলবে না। তোমার দেহটারে যদি বলি, জালালউদ্দিন কার বিশ্ব রহস্য একটি প্রবন্ধ ছিল,
এতে বলা হয়েছে তোমার দেহের যে অংশ, উপরের যে অংশ, যে পশম, পশমের ভিতরে চামড়া, চামড়ার ভিতরে আমরা দে মাংস, মাংসর ভিতরে হাড়, এইভাবে দেহের উপর থেকে ভিতরে 5টা অংশ তোমার ব্যবস্থা করা হয়েছে। আমরা আরেফেল ওজুদ যেটাকে আমরা সাব্যস্ত করেছি, এইটাকে কেন্দ্র করা যায়, বাকি 4টাই অদৃশ্য। জালালে কয় চিন্তা করে বুঝিবে আরে কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল কত। জালালে কয় চিন্তা করে বুঝিবে আর কত, অবহেলায় দিন যে তোমার হয়ে গেল কত। আসল কাজে কেন হইলে না রত, ওরে আসল কাজে কেন হইলে না রত। কাদা মাটির দেহ করিলে যতন, স্বভাবে সাকার মানুষ আকার, অভাবে অবশিষ্ট থাকবে নিরঞ্জন। স্বভাবে সাকার ছোট্ট করে তোমার একটি বিষয় আমি এখানে বলতে চাই। এটা একজনের হাতে দিয়ে এইভাবে আইসেন না, মঞ্চে কথা বলতে থাকলে এগুলি কোন সমস্যা হয়। 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ। তো আমরা এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের বাইরে সৃষ্টি নাই। পাঞ্জাতন যারা অস্বীকার করেছে, মুসলমান তো দূরের কথা, তারে মানুষও বলা যাবে না। তারে মানুষ বলেও সাব্যস্ত করতে পারবেন না, সে কোনো মানুষ না। তুমি যে 5টি আত্মা ধরেছ, তার মধ্যে মেইন যে আত্মাটি, মেইন আত্মাটি হলো পরম, পরম সত্তা। অস্তিত্ব তোমার বিবেকে, জীব সত্তার অস্তিত্ব হইল অন্ডে। এই জীব সত্তারই যত কামনা বাসনা, উদ্দেশ্য, খারাপ ভালো উদ্দেশ্য, তার মধ্যে রয় কামনা বাসনা একমাত্র জীবের থাকে, পরমের কোনো কামনা বাসনা থাকে না, একমাত্র নাম সাধন ছাড়া। রাখলাম আস্তে। গুরু শিষ্য কাণ্ডার যন্ত্রণা কি জানেন? এটা আপনারা জানেন, বলার কিছু দরকার নেই, একতরফা। যা কইব গুরুই কইব, আর বইয়া থেকে মজা। চেষ্টা করছে আমার 1.5 ঘন্টা দাঁড়ায় করে রাখবার জন্য। আমি 1.5 ঘন্টা দাঁড়ায় থাকবার লেগে ফকির মোল্লা দরবারে গান করতে আসি নাই। হ্যাঁ, 1.5 ঘন্টা দাঁড়ায় তুমি আমার ইচ্ছা করলেও রাখতে পারবে না, আমি থাকবো না। যে 2টা গানের উদ্ধৃতি মঞ্চে দেওয়া হয়েছে, তোমার সমস্ত তত্ত্বের মীমাংসা এই গানের মধ্যে রয়েছে। এখানে যদি কেউ না বুঝে, আমি গলাত পুস্তক লয়ে কইলো আর বুঝবে। হ্যাঁ, ও বাবা না, রাখলাম এই পর্যন্ত। আর শিষ্য হয়ে গান গাইলেও খুব বেশি আরামে গাইতে পারবো এমন মনে হয় না, কিন্তু একটু অপেক্ষা করার লাগবে আর কি। দেখি একটু, এখন বলতে চাইলে ব্যাপারটা অন্যায় হয়ে যায়। আমি আমার জায়গা থেকে এই অন্যায়টা করতে চাইতেছি না।